মিস্টেরিয়াস একটা ফেক। দেখেন, আপনি কখন যে বিচারকের রোল প্লে করবেন আর কখন যে বিজ্ঞ কৌশলী রোল প্লে করবেন, এটা আসলে আপনি জানেন না, আমরাও জানি না যে কখন আমরা সেই রোল প্লে করি। আমাদের যখন নিজের স্বার্থে লাগে তখন এক ধরনের রোল প্লে করি, আবার আমাদের যখন এগেনস্টে যায় তখন আমরা আরেকটা রোল প্লে করি। এই দুটা রোলই আমরা প্লে করে থাকি। আপনারা দেখেন, এটা শুধু মানুষের ক্ষেত্রে না, আপনার রাষ্ট্রের কথা চিন্তা করি। আপনি দেখেন, আজকে যারা গ্লোবালি যারা কার্বন ডাইঅক্সাইড এমিশন বেশি হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশন বেশি হচ্ছে, তারাই আজকে পলিউশনের কথা বলে, আমাদেরকে সেই শিক্ষা দেয়। আবার আপনি দেখেন, মানবতার কথা বলে অনেক বড় বড় রাষ্ট্র, অথচ তারাই দেখবেন মানব বিধ্বংসী F-16, MiG-29, তারপরে স্টেলথ, তারপর পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, এগুলো কিন্তু তারাই কিন্তু তৈরি করে রেখেছে। এবং তারা কি জানে না যে এগুলোর কোথায় ইউজ হবে? এগুলো কি মানবতা রক্ষা ইউজ হবে? সেটা কি তারা জানে না? কিন্তু জানে। এই জন্য আমি বলি, এই পৃথিবী একটা মিস্টেরিয়াস পৃথিবী। এরপরে আমরা যদি দুর্নীতির বিষয়টা আসি, দেখেন, ইন দ্য ডিকেড অফ 90s কি হলো যে ক্লেপ্টোক্রেসি একটা ওয়ার্ড আসলো, যেখানে দেখা গেল যে একটা রাষ্ট্রের ব্যবস্থা পুরোটাই দুর্নীতিগ্রস্ত। তখন এই টার্মটা আমরা সবাই আমাদের মধ্যে পপুলারিটি পেল। সেটি দেখলাম আমরা নাইজেরিয়ার ক্ষেত্রে, দেখলাম যে নাইজেরিয়ার সমস্ত সিস্টেমটাই একটা দুর্নীতির মধ্যে আবদ্ধ হয়ে গেল। এটাকে তখন আমরা ক্লেপ্টোক্রেসি বললাম, যেখানে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে গেল। তারা, আপনার কি মনে হয় যে কোনো ব্যক্তি ছিল যে দুর্নীতির এগেন্সটে যাওয়ার মতো ছিল, রোল প্লে করতে পেরেছে? আমরা কি পারছি? আমরা দেখেন, আমাদের একটি সমস্যা কি জানেন, আমরা দুর্নীতি রোধ করতে চাই, এটা আমরা বলি, কিন্তু আমরা যে কথাটা বারবার উঠেছে সেটা আমরা ফিল করি না। আপনি দেখেন, আপনি যদি ভালো কাজকে যদি মূল্যায়ন না করেন, আপনি যদি ভালো কাজকে উৎসাহিত না করেন, একটা ভালো কাজ সেটিকে উৎসাহিত না করেন, তাকে মূল্যায়ন না করেন, এখানে তো ভালো মানুষের তৈরি হবে না। এই দুর্নীতিকে রোধ করতে গেলে আমাদেরকে এটা ভালো কাজগুলোকে আমাদেরকে প্রমোট করতে হবে। এবং যারা ভালো কাজ প্রমোট করে তাদেরকে আমরা উৎসাহিত করি না, আমরা তাদের সাথে থাকি না, আমরা সেটাকেও ক্রিটিসাইজ করার চেষ্টা করি, আমরা তার ভালোটাকে সহ্য করতে পারি না। তাহলে কিভাবে সম্ভব হবে? আমরা যতদিন পর্যন্ত না এই নিজেরা চেঞ্জ হব, নিজেরা ভালো কাজকে উৎসাহিত না করতে পারবো, আমরা যত কথাই বলি, কারণ আমরা যেটা বলি সেটা আমরা বিশ্বাস করি না। এটা আমাদেরকে সেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং আমি নিজে পালন করতে হবে। আমাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা না দাঁড়াতে পারি, এই ব্যাধির এগেইনস্টে ইন্ডিভিজুয়ালি যদি আমরা না দাঁড়াই, তাহলে কিন্তু আমরা এখান থেকে মুক্তি পাবো না। তো আমরা বিশ্বাস করি, আমরা সবাই যেটা বলছি সেটা আমরা আমাদের অন্তরে ধারণ করব এবং ধারণ করে আমাদের জাস্টিস, সমাজে যে ইনজাস্টিস যেটা আছে তার বিরুদ্ধে কথা বলতে হবে। শুধুমাত্র যে একজন টাকা নিচ্ছে সেটাই দুর্নীতি না। সেখানে দুর্নীতির প্রত্যেকটা সেক্টর, যে ঠিকমতো অফিসে আসে না, যে টাইমলি অফিসে আসে না, যে কাজটি তার জন্য ডেডিকেটেড আছে সেই কাজটি করে না, যে সেবাটি দেয় না, সেটাও দুর্নীতি। সে 1 ঘন্টা পরে আসলে সে 1 ঘন্টার সেবা দিল না, সেটাও দুর্নীতি। সুতরাং দুর্নীতির যে ডাইমেনশন গুলো আছে সেই ডাইমেনশন গুলো বিরাট, এবং এই ডাইমেনশন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমরা যাদেরকে গড়ে তুলবো তাদের মধ্যে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা রং। রাইট এবং রং এর ধারণা যদি আমাদের মধ্যে না আসে, এবং এটি কার কাছ থেকে শিখবে? আমরা যে রাইট এবং রং এর ধারণাটা প্রতিষ্ঠা করব, সেটি কিভাবে করব, কার কাছ থেকে করব? আমাদের দেখে শিখবে। আমরা যদি সেটি না করতে পারি, তাহলে তো এই সমাজে রাইট রং এর যে ডিফারেন্স আছে সেটা তো বুঝবে না। আপনাকে দেখে আপনার সন্তান, আজকে যে তরুণ সমাজকে তো শেখাতে হবে, তরুণ সমাজ চেঞ্জ করবে, কিন্তু তাকে তো জানতে হবে যে হ্যাঁ, এইটা রাইট এইটা রং, সেটা জানতে হবে। সেটা জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা আমাদের যে যার অবস্থানে আছি, আমরা সেখান থেকে আমাদের যদি দায়িত্বটা সততার সাথে পালন করতে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের দুর্নীতিমুক্ত সমাজ, সেটি আমরা গঠন করতে পারবো।